সংসার জীবনে প্রথম একটা ধাপই থাকে ঘুম থেকে উঠে কি রান্না করব। যদি বাসায় কোনো মেহমান থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি মিষ্টি লাইফস্টাইলে। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাই আমাকে একটু গোশ এনে দিয়েছে। আমার বাসায় সকলে আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। সকালে হালকা একটু নাস্তা করে রান্না করতে চলে গেছিলাম। এখানে গোশের সাইজটা একটু বড় বড় ছিল, তাই আমি ভাবলাম একটু হালকা করে কেটে নিই, তাহলে মাংসের মধ্যে সবগুলোর মশলা আর কি যাবে। একটু গরুর কলিজা খেতে ভালোবাসি দেখে আপনাদের ভাই আমাকে একটু গরুর কলিজাও এনে দিয়েছে গোশের সাথে। আর সংসারের কাজগুলো করতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, বসে থেকে আসলে সময় যায় না। এইভাবে রান্নাবাড়ি করলে সংসার গুছিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে নিজেরও। আমি প্রত্যেকটা কাজে একটু গুছিয়ে করতে বেশি পছন্দ করি, কেননা আমার সংসার আমাকে এভাবে গুছিয়ে রাখতে হবে। আমাকে যদি বলা হয় যে তোমার কি করতে বেশি ভালো লাগে, তাহলে আমি উত্তরে দিব আমার গুছিয়ে সংসার করতেই বেশি পছন্দ। এরপরে প্রত্যেকটা মেয়ে চায় আসলে নিজস্ব একটা সংসার হবে, স্বামী হবে, সন্তান হবে, সবকিছু একটা মেয়ের ইচ্ছা থাকে। সংসারে কেউ হুকুমদারি করবে না, নিজের মতো করে সবকিছু চলবে, এরকম ইচ্ছা প্রত্যেকে মেয়েরই আছে। গরুর কলিজা থেকে অনেক বেশি রক্ত পড়ছিল আমার, এটা দেখে আসলে গায়ের মধ্যে এত কেমন জানি হচ্ছিল কি বলবো, আমার হাত একদম রক্তে মেখে গিয়েছিল। গরুর মাংস কি সবসময় ভালো লাগে? আমার কিন্তু গরুর গোশত একদমই ভালো লাগে না, আমার মুরগির গোশতটা অনেক বেশি পছন্দ। কিন্তু আসলে আপনাদের ভাই আসলে গরুর মাংস খায়, আমাদের ফ্যামিলি সবাই গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, যার জন্য আসলে কেনা হয়, আমি রান্না করি, না হলে আমার খুব বেশি একটা পছন্দ হয় না। আমি সবগুলোর মাংস সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখানে গরুর কলিজা থেকে শুরু করে সবগুলোর মাংসই আমার কাটাকুটা শেষ। এখন এগুলো ধোয়ার পালা। এত তেল ছিল মাংসতে কি বলবো। আমি এগুলো কিন্তু একদম 6-7 বার করে ধুয়ে নিয়েছি। অনেকেই বলে যে মাংস বেশি ধুলে নাকি খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, বাট আমি এগুলো মাংস বেশি করে না ধুলে আসলে আমি খাইতে পারি না, তাই সবসময় চেষ্টা করি যে বেশি করে আমি রান্না করার পালা। এখন আমি চুলার ওপর কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। চুলার ওপর গরম পানি দেওয়ার মানেই হলো কলিজাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। কলিজার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, রক্ত, অনেক ধরনের জীবাণু। এগুলো গরম পানির মধ্যে দিলে, সামান্য একটু লবণ হলুদ দিলে কিন্তু এগুলো একদম পরিষ্কার হয়ে যায়। 5 মিনিটের মতো কলিজাটা আমি সুন্দরভাবে ফুটিয়ে নিব। 5 মিনিট কলিজাটা ফুটিয়ে নেওয়ার পরে দেখেন কলিজার মধ্যে থেকে কতগুলো ময়লা বের হয়ে গেল। আপনারা বাসায় কিন্তু এভাবে অবশ্যই কলিজাটা পরিষ্কার করে নেবেন। এই তো আমি এদিকে আবার গোশও তুলে দিলাম। গোশটা সুন্দরভাবে মাখায় আমি রান্না তুলে দিব। এভাবে হাতে মাখালে কিন্তু গোশট অনেক বেশি টেস্ট হয়। গরুর গোশটা আসলে হাতে মাখায় রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে এভাবে হাতে মাখায় রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। এই তো অবশেষে আমার গোশের ফাইনাল লুকটা এরকম হয়েছে। তো আজকের মতো ব্লগটি এত পর্যন্তই শেষ করতেছি। আর আমার ব্লগটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।